আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের একটা চাকরি নিয়ে, যেটা সম্প্রতি মুর্শিদাবাদ জেলা থেকে বেরিয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক। মুর্শিদাবাদে ১৪টা ক্লার্ক পদের জন্য। তবে এর মধ্যে একটা কিন্তু আছে। সেটাই, মানে চাকরির সুযোগ তো বটেই, কিন্তু এটা কিন্তু সবার জন্য নয়, একটু অন্যরকম ব্যাপার। একদম। জেলার ওয়েবসাইটে যা দেখলাম, এই পদগুলো হলো চুক্তিভিত্তিক, মানে কন্ট্রাকচুয়াল। আর কারা অ্যাপ্লাই করতে পারবেন সেখানেই তো আসল ব্যাপারটা। হ্যাঁ, ওটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এই চাকরিগুলো কিন্তু শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য। মানে যারা রিটায়ার করেছেন সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে। ঠিক তাই। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে কোনো দফতর থেকে যারা অবসর নিয়েছেন তারাই আবেদন করতে পারবেন। আর স্পেসিফিক্যালি বলা আছে যে মুর্শিদাবাদ জেলার এসডিও অফিস বা ধরুন ডিএম অফিস থেকে যারা অবসর নিয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, সেটাও উল্লেখ করা আছে। আর একটা ডেডলাইনও আছে, ৩১শে মে ২০২৫-এর আগে রিটায়ারমেন্ট হতে হবে। আচ্ছা, আর বয়সের ব্যাপারটা? বয়সটাও বেশ গুরুত্বপূর্ণ। ৬৪ বছরের বেশি হওয়া চলবে না। মানে আপার এজ লিমিট ৬৪। ৬৪। আর কিছু স্কিলসের কথাও বলা আছে বোধহয়, ইংরেজি জানা বা এরকম কিছু। হ্যাঁ, ইংরেজি ভাষায় কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। আর সরকারি অফিসের ক্লার্কের কাজে অভিজ্ঞতা তো লাগবেই। হুম। কিন্তু বেতনটা, মানে ১০,০০০ টাকা মাসিক সরকারি নিয়ম অনুযায়ী, এটা কি একটু কম নয় অভিজ্ঞতার নিরিখে? উম, সেটা একটা বড় প্রশ্ন। মানে ১০,০০০ টাকায় অভিজ্ঞ লোক পাওয়া সত্যিই ভাবার বিষয়। তাহলে এই নিয়োগের উদ্দেশ্যটা কি হতে পারে? দেখুন, এটা দেখে মনে হচ্ছে প্রশাসন হয়তো চাইছে অভিজ্ঞ পুরনো কর্মীদেরই আবার কাজে ফেরাতে। মানে তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে। সেটাকে কাজে লাগানো, তাই তো? নতুন করে ট্রেনিং দেওয়ার দরকার নেই? একদম। সেটা একটা কারণ হতে পারে, অভিজ্ঞতার পুনর্ব্যবহার যাকে বলে। আ কিন্তু হ্যাঁ, বেতনটা কম হওয়াতে এটাও মনে হতে পারে যে হয়তো খরচ বাঁচানোর একটা দিকও আছে। তাহলে কি এটা এক ধরনের রেডিমেড কর্মী পাওয়া, যারা এসেই কাজটা বুঝে নিতে পারবে? অনেকটা সেরকমই শোনায়। মানে স্বল্প মেয়াদে দ্রুত কাজ চালানোর জন্য এই মডেলটা তো ব্যবহার হয় অনেক জায়গায়। এতে হয়তো নতুন স্থায়ী পোস্ট তৈরি করতে হচ্ছে না। ঠিক। কিন্তু এর অন্য দিকও তো আছে। মানে ধরুন, নতুন প্রজন্মের চাকরির সুযোগ বা এই চুক্তিভিত্তিক পদে অভিজ্ঞতার ধারাবাহিকতা কতটা বজায় থাকে, এগুলোও ভাবার মতো বিষয়। আচ্ছা, এবার একটু আবেদন প্রক্রিয়ার কথায় আসি। এটা কি অনলাইনে হচ্ছে? না, না, পুরো ব্যাপারটাই কিন্তু অফলাইনে। ওহ, অফলাইনে? তাহলে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেটা ডাউনলোড করতে হবে। তারপর A4 কাগজে প্রিন্ট নিয়ে হাতে পূরণ করতে হবে। হাতে পূরণ করতে হবে। আচ্ছা। হ্যাঁ, আর তার সাথে কিছু জরুরি কাগজপত্র জমা দিতে হবে। যেমন? যেমন ধরুন, আগের কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, পিপিও মানে পেনশন পেমেন্ট অর্ডারটা খুব জরুরি, বয়স আর এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রমাণপত্র, আধার কার্ড, এই সব কিছুর সেলফ অ্যাটেস্টেড কপি। নিজের সই করা জেরক্স কপি। ঠিক। হ্যাঁ। আর জমা দেওয়ার শেষ তারিখ, সেটা কিন্তু মনে রাখতে হবে, ৪ঠা জুন ২০২৫। বেশি দিন সময় নেই। একদম। আর ঠিকানাটা কোথায় জমা দিতে হবে? ঠিকানাটা হলো জেলা শাসক ও সমাহর্তার কার্যালয়, মুর্শিদাবাদ, ক্যান্টনমেন্ট রোড, পোস্ট অফিস আর থানা বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, পিন 742101। আর অফিসের মধ্যে রুম নম্বর ২০৮। রুম নম্বর ২০৮, এটা মনে রাখাটা দরকারি। মানে ঠিকানার আর রুম নম্বর দুটোই। অফলাইন যেহেতু, একটু আগেভাগে করাই ভালো। হ্যাঁ, সেটা তো বটেই। আর এই যে পুরো বিষয়টা অফলাইনে হচ্ছে, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং দিক। মানে কেন বলুন তো? হতে পারে এটা অবসরপ্রাপ্ত আবেদনকারীদের সুবিধার কথা ভেবে করা। অনেকেই হয়তো ডিজিটাল পদ্ধতিতে অতটা সাবলীল নন। সেটাও হতে পারে। আবার এটাও হতে পারে এটা স্থানীয় প্রশাসনের, মানে তাদের কাজের একটা চলতি অভ্যাসেরই প্রতিফলন আর কি। তা বটে। তাহলে যদি আমরা পুরো বিষয়টা একবারে সাম আপ করি, মানে মূল পয়েন্টগুলো কি দাঁড়ালো? হ্যাঁ, তাহলে মুর্শিদাবাদে ১৪টা ক্লার্কের পদ চুক্তিভিত্তিক। শুধু অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য, সেন্ট্রাল বা স্টেট? বয়স ৬৪-র নিচে হতে হবে। মাসিক বেতন ১০,০০০ টাকা। ইংরেজি জানা আর কেরানির কাজের অভিজ্ঞতা মাস্ট। আর আবেদন করতে হবে অফলাইনে, নির্দিষ্ট ফর্ম পূরণ করে, জরুরি কাগজপত্রের সেলফ অ্যাটেস্টেড কপি সহ। শেষ তারিখ ৪ঠা জুন ২০২৫। জমা দেওয়ার ঠিকানা জেলা শাসকের অফিস, বহরমপুর, রুম নাম্বার ২০৮। একদম। সব মিলিয়ে দেখলে এটা মনে হচ্ছে স্থানীয় প্রশাসনের একটা তাৎক্ষণিক চাহিদা মেটানোর চেষ্টা, অভিজ্ঞ লোক দিয়ে কাজটা চালিয়ে নেওয়া। ঠিক। কিন্তু এর গভীরে গেলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
সরকারি ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মীদের এইভাবে কন্ট্রাক্টে নিয়োগ করা, এটা কি সত্যিই প্রশাসনিক দক্ষতার ধারাবাহিকতা বজায় রাখার একটা ভালো মডেল, নাকি এটা আসলে স্থায়ী চাকরি কমানোর দিকেই একটা পদক্ষেপ? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে মনে হয় আরও আলোচনার অবকাশ আছে।